ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা একটি ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আলোচনা করব, যেটা হলো জিআই বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ। জিআইটা ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা জানি কারেন্ট অ্যাফেয়ার্সের রেসপেক্টে বা স্ট্যাটিক জেকের রেসপেক্টে এই জিআই থেকে বিভিন্ন প্রশ্ন আসে। হতে পারে সেটা পূর্বের যে জিআই অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ, সেখান থেকে প্রশ্ন যে প্রথম কোনটি জিআই ট্যাগ পেয়েছিল সেটা কোন রাজ্যে, বা এটা কবে দেওয়া শুরু হলো, জিআই ট্যাগ যেটা রয়েছে সেই তার লোগোটার মধ্যে কী ছবি আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। বা কারেন্ট অ্যাফেয়ার্সের রেসপেক্টে রিসেন্ট ইয়ারে যে ইয়ারে পরীক্ষা দিচ্ছ সেই ইয়ারে কোন কোন দ্রব্যকে জিআই ট্যাগ দেওয়া হলো, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি কোনো দেওয়া হয়ে থাকে তার নাম, অন্যান্য রাজ্যের ক্ষেত্রে দেওয়া হয়ে গেলে কতগুলো পেয়েছে, এছাড়া কোন রাজ্য বর্তমানে এই মুহূর্তে জিআই ট্যাগ প্রাপ্তিতে সর্বোচ্চ স্থান অধিকার করে আছে, বেশি জিআই ট্যাগ পেয়েছে খাদ্যদ্রব্যের ক্ষেত্রে, সেগুলো প্রশ্ন আসে। আমরা জানি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে তথ্যটা উঠে এসেছে আজকের আনন্দবাজার পত্রিকা, সেটা যে 26 মার্চ 2025, সেখানে যে জিআই ট্যাগ যেটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ যেটা পেয়ে গেছে সেটা হচ্ছে জয়নগরের মোয়া, দার্জিলিং চা, তুলাইপঞ্জি চাল, গোবিন্দভোগ চাল, মালদহের আম, বাংলা রসগোল্লার মতো 27টি পণ্য। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে দার্জিলিং চা, কারণ আমরা জানি দার্জিলিং চাই হচ্ছে প্রথম একটা দ্রব্য যেটা কিন্তু 2004 সালে জিআই ট্যাগ পায়। এবং এই জিআই ট্যাগের যে কনসেপ্টটা সেটা কিন্তু শুরু হয় 2001 এই ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে। পরবর্তী সময় 2004 সাল থেকে এটা দেওয়া শুরু হয় এবং প্রথমেই পায় দার্জিলিং চা। এটা হচ্ছে একটা পশ্চিমবঙ্গের গর্ব। নেক্সট, হস্তশিল্পের যে দ্রব্যগুলো রয়েছে তাদের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যেগুলো জিআই ট্যাগ অলরেডি পেয়ে গেছে, সেটা হচ্ছে নকশি কাঁথা, শান্তিপুরি শাড়ি, ডোগরা, পটচিত্র এবং মুখোশ। এছাড়া আরও অনেক কিছু আছে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট, যে জিআই ট্যাগ পাওয়ার জন্য আবেদন করা হয়েছে সেটা হচ্ছে কামারপুকুরের সাদা বোঁদে, কনকচুর ধান, বেলিয়াতোড়ের মোটা সন্দেশ, খাগড়ার কাঁসার বাসনের মতো 18টি পণ্য। এছাড়া যেটা নিয়ে আবেদন করা হবে বলে জানা যাচ্ছে সেটা হচ্ছে বাংলার চানাচুর, রাবড়ি গ্রামের রাবড়ি, পূর্ব মেদিনীপুরের কাজু সন্দেশ, মুর্শিদাবাদের রসকদম্ব, এছাড়া আরও অনেক পণ্য। এগুলোর কাজ চলছে। তবে যেটা তথ্য বা যে তথ্যটা উঠে আসে সেটা হচ্ছে এই সমস্ত দ্রব্য যেগুলো আবেদন করা হবে তাদের মধ্যে থেকে বাংলার চানাচুর, রাবড়ি গ্রাম যেটা হুগলি জেলার রাবড়ি গ্রামের রাবড়ি, এবং হুগলি জেলারই কামারপুকুরের সাদা বোঁদে কিন্তু খুব শীঘ্রই জিআই ট্যাগ পাবে বলে আশা করা হচ্ছে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, বাংলার চানাচুরের ক্ষেত্রে একটা সমস্যা আমি যেটা বললাম রসগোল্লার ক্ষেত্রেই, যে রসগোল্লা যেহেতু উড়িষ্যাতেও জিআই ট্যাগ পেয়েছে, সেক্ষেত্রে এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল রসগোল্লাটা কোন এলাকার, মানে পশ্চিমবঙ্গের না উড়িষ্যার। সেই জায়গায় চানাচুরটা যেহেতু কোনো নির্দিষ্ট এলাকায় হয় না, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বিভিন্ন মানুষজনেরা তৈরি করেন, শুধু নাম দেওয়া হয়েছে বাংলার চানাচুর। এই প্রসঙ্গে উল্লেখ করা ভালো যে জিআই ট্যাগ যেটা দেওয়া হয় সেটা কিন্তু অবশ্যই ওই যে সম্পদ, ওই যে খাদ্যদ্রব্য কি যে শিল্প, তাদেরকে জিওগ্রাফিক্যাল ট্যাগ দেওয়া হচ্ছে, জিআই ট্যাগ দেওয়া হচ্ছে মূলত সেই সম্পদটা বা সেই শিল্পটা যাতে ওই সমস্ত মানুষজন যারা এর সঙ্গে যুক্ত আছে কুটির শিল্প হিসাবে, তারা যাতে আরও উৎসাহ পায়, তারা এই বিষয়ে আরও আগ্রহ দেখায় এবং এর প্রচারটা জিআই ট্যাগের মাধ্যমে বাংলা তথা ভারতবর্ষের বা অন্য জায়গায় ছড়িয়ে পড়ে, সেই বিষয়ে আরও উৎসাহ প্রদানের জন্য কিন্তু এই জিআই ট্যাগ নিয়ে আসা হয়েছে। ফলে এই তথ্যটা আমরা জানলাম। পরবর্তী ক্ষেত্রে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ নিয়ে আমাদের আলাদা ডিটেলস ভিডিও আছে স্ট্যাটিক জিকে হিসাবে, সেটা তোমরা আমাদের স্ট্যাটিক জিকের যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে দেখে নিতে পারো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।